আপনি কি গলায় তুলসী মালা ধারণ করেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সনাতন ধর্মে তুলসীকে শুধু একটি গাছ হিসাবে দেখা হয় না, তুলসীকে ভক্তি, পবিত্রতা এবং শ্রী বিষ্ণুর সঙ্গে গভীরভাবে যুক্ত একটি পবিত্র প্রতীক হিসাবে মানা হয়। কিন্তু তুলসী মালা গলায় ধারণ করার ক্ষেত্রেও কিছু ধর্মীয় প্রথা ও নিয়ম প্রচলিত আছে। আজ আমরা জানব তুলসী মালা ধারণ করার 5টি গুরুত্বপূর্ণ নিয়ম, আর শেষের বিষয়টি বিশেষভাবে মনে রাখবেন। চলুন শুরু করা যাক। নমস্কার, আপনারা দেখছেন ভক্তি জাগরণ টিভি। এই চ্যানেলে আমরা সনাতন ধর্ম, পূজা পদ্ধতি, মন্ত্র, পুরাণ এবং ধর্মীয় বিষয় সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করি। তাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার আসুন মূল বিষয়ে যাওয়া যাক। সনাতন শাস্ত্র ও বৈষ্ণব আচার অনুযায়ী গলায় তুলসীর মালা বা কণ্ঠী মালা ধারণ করার সময় যে নিয়মগুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। 1. পদ্মপুরাণ ও কন্দ পুরাণে বলা হয়েছে, তুলসী কাঠের মালা যে ব্যক্তি ধারণ করেন তার পাপ নাশ হয়, কিন্তু এর সাথে শর্ত হলো ধারণকারীকে অবশ্যই সাত্ত্বিক হতে হবে। শাস্ত্র মতে তুলসী মালা ধারণ করে আমিষ যেমন মাছ, মাংস, ডিম বা অভক্ষ্য মানে পেঁয়াজ, রসুন গ্রহণ করলে সেই ব্যক্তিকে রৌরব নামক নরকে গমন করতে হয়। 2. হরিভক্তি বিলাস গ্রন্থে চতুর্থ বিলাসে বলা হয়েছে, যিনি তুলসীর মালা পরবেন তাকে অবশ্যই মাংস ও মদ খাওয়া বর্জন করতে হবে। যদি কেউ মালা পরে আমিষ ভক্ষণ করে তবে তুলসী দেবী এবং ভগবান বিষ্ণু তার উপর রুষ্ট হন। এটি সেবা অপরাধ বা ভগবানের চরণে অপরাধ হিসাবে গণ্য হয়। 3. আমরা যদি আধ্যাত্মিক ও বৈজ্ঞানিকভাবে দেখি তাহলে শাস্ত্রে খাদ্যকে 3টি ভাগে ভাগ করা হয়েছে: সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। তুলসী পরম সাত্ত্বিক উদ্ভিদ। এটি আধ্যাত্মিক তেজ এবং পবিত্রতা বৃদ্ধি করে। আমিষ আহার, এটি রাজসিক ও তামসিক পর্যায়ভুক্ত, যেটি আমাদের কাম, ক্রোধ এবং অজ্ঞানতা বৃদ্ধি করে। পবিত্র তুলসী যখন আমাদের শরীরে স্পর্শ করে তখন আমাদের শরীরের ভিতরে তামসিক আহার গ্রহণ করলে আধ্যাত্মিক শক্তির সংঘাত ঘটে, যা ব্যক্তির চেতনার অবনতি ঘটায়। 4. তুলসী মালা পরার প্রধান নিয়ম। আপনি যদি শাস্ত্রীয় নিয়ম মেনে মালা ধারণ করতে চান তবে আপনাকে এই বিষয়গুলো মেনে চলতে হবে। আপনাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন বর্জন করতে হবে। আপনাকে নেশা ত্যাগ করতে হবে, যেমন বিড়ি, সিগারেট, মদ বা যে কোনো মাদকদ্রব্য বর্জনীয়। আপনি যখন শৌচ কর্ম করবেন তখন শৌচ ক্রিয়ার পর স্নান করে বা হাত পা ধুয়ে শুদ্ধ হতে হবে। আরেকটি বিষয়ে আপনাকে মানতে হবে, সেটি হলো আপনার আচরণ, যেমন মিথ্যা ভাষণ, পরনিন্দা ও হিংসা ত্যাগ করার চেষ্টা করতে হবে। 5. গলার তুলসী মালা যেন ভুলেও কখনো মাটিতে বা পায়ের কাছে না পড়ে। যদি কোনো কারণে মালা মাটিতে পড়ে যায় তবে সেটি গঙ্গা জল দিয়ে ধুয়ে পবিত্র করে তবেই তা পুনরায় গলায় পরবেন। একটি কথা মনে রাখবেন, একবার আপনি তুলসী মালা গলায় ধারণ করলে তা বারবার খোলা বা হাত দিয়ে অযথা নাড়াচাড়া করা অনুচিত। গলায় পরার জন্য যে তুলসী কণ্ঠী মালা ব্যবহার করা হয় তা দিয়ে কখনোই মহামন্ত্র বা নাম জপ করবেন না। জপ করার জন্য আলাদা তুলসী জপের থলি বা মালা রাখতে হয়। আর কি করা উচিত? নতুন তুলসী মালা গলায় পরার আগে গঙ্গা জল দিয়ে ধুয়ে ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করে তবেই তা গলায় ধারণ করতে হয়। তুলসী মালা পুরনো হয়ে ছিঁড়ে গেলে তা আর গলায় পরা যায় না। সেই ভাঙা বা ছেঁড়া দানাগুলো কোনো পবিত্র স্থানে বা গাছের গোড়ায় সসম্মানে রেখে নতুন মালা ধারণ করবেন। তুলসী কেবল একটি গাছ নয়, তিনি বিষ্ণুপ্রিয়া। তাই গলায় তুলসীর মালা থাকা মানে আপনি সার্বক্ষণিক ভগবানের সান্নিধ্যে আছেন। এই অবস্থায় অপবিত্র বা তামসিক খাবার যেমন আমিষ গ্রহণ করা শাস্ত্র বিরুদ্ধ এবং আধ্যাত্মিক পতনের কারণ। আমার একটি ছোট্ট পরামর্শ, আপনি যদি
এখনই আমিষ ত্যাগ করতে না পারেন তবে মালা ধারণ না করে মনে মনে ভক্তি করুন বা কেবল জপমালার মাধ্যমে নাম জপ করুন, কারণ মালা পরে নিয়ম ভঙ্গ করাকে ভণ্ডামি ও অপরাধ হিসাবে দেখা হয়। তাহলে আজ আমরা জানলাম তুলসী মালা ধারণের সঙ্গে যুক্ত 5টি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি তুলসী মালা ধারণ করেন তাহলে কমেন্টে শুধু লিখুন রাধে রাধে। আর এই ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে একজন ভক্তের সঙ্গে শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ভক্তি জাগরণ টিভি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবার দেখা হবে নতুন একটি ধর্মীয় বিষয় নিয়ে। হরিনাম স্মরণ করুন, ভক্তির পথে থাকুন। রাধে রাধে।